সময়কে একদম বন্দি করে রাখা যায় না, তাই কিভাবে সময় যে কখন ফুরুত ফারুত করে বেরিয়ে যায় বুঝতেই পারি না। আজকে মহাকালেশ্বরের শেষ রাত, তাই সন্ধেবেলাটা আর একটুও এদিক ওদিক সময় না নষ্ট করে আমরা চলে এসেছিলাম মন্দির চত্বরে। মহাকাল মন্দিরের একদম ভেতরে সারাটা সন্ধে আমি কাটালাম। আমি বললে ভুল হবে, আমরা সবাই মিলেই। ভোলেনাথের সিঙ্গার হচ্ছিল, তো বাইরের থেকে দাঁড়িয়ে কিছুটা দর্শন করছিলাম। তারপরেই গেলাম ভোলেনাথের দর্শনে, মহাকালেশ্বরের দর্শনে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর বেরিয়ে আসলাম। তো দর্শন সেরে যখন বেরোচ্ছি তখন সেখানে পাশে হচ্ছিল এরকম ভজন। মন মানছিল না যে এখান থেকে আবার ছেড়ে চলে যেতে হবে অন্য এক জায়গায়, কিন্তু কিছু তো করার নেই। তাই শেষবারের মতন মহাকালেশ্বর মন্দিরের চারিধারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এত অসাধারণ ভাবে সাজানো না, কি দিনের বেলা একরকম লাগে সুন্দর, আর রাতের বেলা আর এক রকম। এত মন মুগ্ধকর ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও কিছুটা ক্লিপ শেয়ার করি। মন্দিরের ভেতরের চত্বরে কিছুটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওখানে ফোন ভিডিও কোনো কিছুই অ্যালাউ নয়। কিন্তু ইচ্ছা তো করে যা আমি দেখছি তার কিছুটা ভাগ তোমাদের সাথেও শেয়ার করি। কি করব বলো, কিছু তো করার নেই। কিছু অন্যায় হলেও মাঝে মধ্যে সকলের জন্য অল্প হলেও অন্যায় করতে বেশ ভালোই লাগে, কিছুটা নিজের জন্য আর কিছুটা তোমাদের সকলের জন্য।